সহযোগিতা করেছেন তো ভক্তবাড়ির ছেলে, নাম তার শ্যাম সুন্দর, শ্যামচাঁদ, তাই না? খুব সুন্দর নাম, তাই না? জগন্নাথ। দুজনকে মনে হচ্ছে না দুই ভাই, তাই না? তাই না? হরে কৃষ্ণ। এবং আমার সঙ্গে দুই সারে আমার দু ভাগনা, ঠিক না? চেনেন সবাই? সাধনাবুর ছেলে, বড় ছেলে আর মেজো ছেলে, তাই না? এর পাশে আমার সঙ্গে সহযোগিতা করছেন এনে এই মাত্র নবীন ভক্ত জগতে এসেছেন, এসে আমাকে অনেক সহযোগিতা করছেন। আর আমার পেছনে বসে আছে সবাই জানেন কেউ, তাই না? সবাই জানেন তো আমার সহধর্মিনী, তাই না? হরে কৃষ্ণ। আর যিনি আমাকে সুন্দরভাবে এই সাউন্ডের মাধ্যমে, মানুষের সাউন্ড খুব নাম করা সাউন্ড, আপনারা জানেন, রাজনগর। তো এই সাউন্ড আমি বলি, যেখানে প্রোগ্রাম করি এখানে আমাদের এই আশেপাশে মানুষের সাউন্ড, মেছিদাতে এই কয়েকদিন আগে শুক্রবারে প্রোগ্রাম করে এসেছেন, ওখানেও সাউন্ড খুব ভালো। আমার একটা ভালো সংবাদ আপনারা শুনুন, বুধবারে আমার কিন্তু প্রোগ্রাম আছে আপনার এই গ্রামে, দিল্লি বেলায় প্রোগ্রাম। সুশীল করকে জানেন? সুশীল করের বাড়িতেও আমার এই প্রোগ্রাম হবে বুধবার দিনের বেলায়, কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। হরে কৃষ্ণ। তো সেই সঙ্গে আবার শুক্রবার প্রোগ্রাম আছে আমার রশিদপুরে, তো যদি যাবেন ওখানে শুনতে, তাই না? গ্রামের অনুষ্ঠানে এরকম প্রোগ্রাম হয়। তো যাই হোক, আর বেশি বিস্তারিত করছি না। এখন আমি আপনাদের সামনে আমি গুরুদেবের প্রয়োজন, এই গুরুদেবের কেনই বা প্রয়োজন? জগতে আমরা যা কিছু করি না কেন গুরু দরকার। এই জন্য গুরুর সম্বন্ধে আকরিক অর্থ বলছেন, গুরু শব্দের অর্থ অন্ধকার, আর রু শব্দের অর্থ আলো। যিনি অন্ধকার থেকে আলো দেখাবেন তিনি হচ্ছেন প্রকৃত গুরুদেব। আর গুরুদেবকে তিনটা ডেফিনেশন, তিনটা তার কি থাকতে হবে? যোগ্যতা। কয়টা যোগ্যতা? তিনটে যোগ্যতা। তার প্রথম যোগ্যতা হচ্ছে গুরুদেব গুরু পরম্পরায় ধারায় থাকবেন। দ্বিতীয় যোগ্যতা হচ্ছে গুরুদেব কৃষ্ণ তত্ত্ববেতা হবেন, কৃষ্ণ নাম ছাড়া অন্য কোনো কথা বলবে না। আর গুরুদেব চারটি পাপকর্ম থেকে, কলিযুগের চারটি পাপকর্মকে প্রাধান্য দেওয়া হয়েছে, এই চারটি পাপকর্ম থেকে তিনি বঞ্চিত থাকবেন। মূলত এই তিনটে ডেফিনেশন গুরুদেবের যোগ্যতা হয়, এবং এই যোগ্যতাগুলি থাকলে তাহলে আপনারা এই জগৎ থেকে পারাবার হতে পারবেন। যারে তারে গুরু করে যদি পারাবার হওয়ার চেষ্টা করেন, যেমন আসল দালালকে টাকা দিলে যেমন চাকরি হয়, তদ্রূপভাবে যদি প্রকৃত গুরুদেবের হাতে আপনি পড়েন, তাহলে আপনার দেহ ছিল শ্মশানের সমান। দেহ গুরু এসে মন্ত্র দিয়ে দেহ করলো ফুলবাগান, তাহলে দেহটি ফুলবাগান হবে। ভালো গুরুদেবের প্রয়োজন, না হলে কিন্তু হবে না। মা যাকে তাকে গুরু করলে হবে না। পরবর্তী সময়ে যদি কোনোদিন আমাকে প্রশ্ন করবেন, আমি গুরু সম্বন্ধে আরো বিস্তারিত হয়ে বলার চেষ্টা করবো, সময় সীমিত। তো সেই আমরা গুরু বন্দনা গাইব এখন, বৈষ্ণব বন্দনা। বৈষ্ণব ঠাকুর মানে গুরুদেব। তো সেই জন্য আমরা সবাই এই গুরু বন্দনার পরে হরিকথায় যাব, তাই না? ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে করুণা করে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, দাসে করুণা করে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসে
করুণা করে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর নিরাশে করুণা করে পদ ছায়া ধোহে আমার গতিয়া পদ ছায়া ধোহে আমার তোমার শরণ গতিয়া পদ ছায়া ধোহে আমার তোমার চরণ ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর বিদাসে করুণা করে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করে ভয়বে তুমি ভয়দ ভয় নদীর কাছে ভয়বে তুমি ভয়দ সদী ভয় নদীর কাছে ছয় গুণ দেহ তাতে ছয় শত সঙ্গ দেহরে আমার ছয় শত সংঘ দেহ হে আমার ছয় শত সঙ্গ দেহরে আমার ছয় শত সংঘ দেহ হে আমার বৈষ্ণব ঠাকুর ওহে বৈষ্ণব ছয় শত সঙ্গ দেহে আমার ছয় শত সংঘ দেহ হে আমার বসেছি সঙ্গের আসে বসেছি সঙ্গের আসে ওহে ছয় শত সংঘ দেহ হে আমার বসেছি সঙ্গের আছে বসেছি সঙ্গের আছে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর বিদাসে করুণা করে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর বিদাসে করুণা করে ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করে একাকী আমার নাহি পায় বলো হরিনাম সংকীর্তনে আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে একাকী আমার নাহি পায় বলো হরিনাম সংকীর্তনে আমার নাহি পায় বল হরিনাম সংকীর্তনে তুমি কি পাপড়ি কথা দিয়া ওহে তুমি কৃপা করি হরি হরি বল বিন্দু দিয়া তুমি কি পাপড়ি সদা দিয়া ওহে তুমি কৃপা করি সদা বিন্দু দিয়া দেহ
দিতে পারো তোমারও শপথি আছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শপথি আছে। কৃষ্ণ সে তোমারও কৃষ্ণ দিতে পারো তোমারও শপথি আছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শপথি আছে। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি, ওহে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি। ওহে বৈষ্ণব ঠাকুর, ওহে বৈষ্ণব ঠাকুর, ওহে বৈষ্ণব ঠাকুর, আমি তো কৃষ্ণ কৃষ্ণ বলি। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি। আমি তো কৃষ্ণ কৃষ্ণ বলি। আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি। ভাই তবু বলতে বলতে, ভাই তবু ওহে আমি তো কাঙাল কৃষ্ণ কৃষ্ণ বলি। ভাই তব পাশে পাশে, ভাই তব পাশে পাশে। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর এরাতে করুণা করে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করে। ওহে বৈষ্ণব ঠাকুর, দয়ার সাগর এরাতে করুণা করে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর দাসে করুণা করে। ওহে বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, ওহে বৈষ্ণব ঠাকুর। ওহে বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর ওহে বৈষ্ণব ঠাকুর। ওরে কৃপা কর, ওহে বৈষ্ণব ঠাকুর, কৃপা কর, ওহে বৈষ্ণব ঠাকুর। ওরে কৃপা কর ওহে বৈষ্ণব ঠাকুর। নিতাই নিতাই হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, বৈষ্ণব ঠাকুরকে জয় সমবেত গৌর ভক্তবৃন্দকে জয় সম্মিলিত রাধাকৃষ্ণ পুরিন ক্লাবকে জয় ক্লাবের সকল ভক্তবৃন্দকে জয় গ্রামবাসী ভক্তবৃন্দকে জয় পার্শ্ববর্তী গ্রামবাসী ভক্তবৃন্দকে জয় যারা বাড়িতে ঘুমাচ্ছে তারা কি শিরুতাই গৌর গৌর প্রেমানন্দে হরি। এ দিন কিন্তু আর আসবে না মা, ৮০ লক্ষ জন্মের পরে তবে পেয়েছি দুর্লভ স্বাধীন মানব জীবন মা। তাই বৈষ্ণব ঠাকুর কি বলছে গো, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। আমরা বৈষ্ণব ঠাকুরকে শ্রদ্ধা করি না মা, বৈষ্ণব কারে বলে জানি না মা, শুধু চৈতন্য দেখলে ঘৃণা করি, অপমান করি। বৈষ্ণব অপরাধ, সবচেয়ে বড় অপরাধ বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব নাম ভালো লাগতে পারে, দূর থেকে তাকে শ্রদ্ধা জানাবে। বৈষ্ণবের চরণে যদি অপরাধ হয়ে যায় মা, কোনোদিন ক্ষমা নেই। আপনি যেখানে সেখানে ক্ষমা পেয়ে যাবেন, কিন্তু বৈষ্ণব চরণে অপরাধ ক্ষমা কোনোদিন হবে না। এই জন্য বৈষ্ণব অপরাধ থেকে খুব দূরে থাকতে হবে। বৈষ্ণব হচ্ছে বিষ্ণু জানাতীত বৈষ্ণব। বৈষ্ণব ব্রহ্মাণ্ড জানে মা।
কে, কেন জগতে আমাদের আশা মা? এই সম্বন্ধ জেনে তিনি বৈষ্ণব হয়েছে বাবা। তিনি কৃষ্ণকে সব কিছু তার কাছে আত্মসমর্পণ করেছে। আপনারা যেমন আত্মসমর্পণ করেন স্বামীর কাছে, আমি তোমার কাছে থাকবো যতদিন আমাকে গহনা দেবে, দামি দামি সাবান দেবে। কিন্তু বৈষ্ণব পরের দুঃখে দুঃখী। বৈষ্ণবকে আপনারা দেখলেন মনে হয় যেন ওর দুঃখ আছে। বৈষ্ণবের কোনো দুঃখ নেই, বৈষ্ণবের কোনো দুঃখ নেই। বৈষ্ণব দুমুঠো চাল মেঘে গাছের তলায় বসে ভগবানকে নিবেদন করে প্রসাদ খেলে সন্তুষ্ট। চাই না রাজপ্রসাদ, চাই না পাকা বাড়ি। বৈষ্ণবের অভিলাষ কি জানতে হবে মা? বৈষ্ণব পরদুঃখে দুঃখী কিরকম করে? যখন কোনো মা কোনো বাবা গলায় মালা পরে না, বৈষ্ণব দেখে বলে, আরে গত ভাগা, গদ্যের মতো মোরা করি পরিশ্রম, কার লাগি এত করি না কিছু লক্ষণ। কৃষ্ণ নাম ভজ মন আর সমিছে, পলাবার পথ নেই। তারপরেটা জম আছে পিছে। হরে কৃষ্ণ। হরি জম কিন্তু কারো ছাড়বে না মা গো। ভালো কর্ম করলে বিষ্ণু দূতে যাবে। ধরাধন পালা কীর্তনে যে বুড়ি তার গাভীর দুগ্ধ দিয়ে ভগবানের সেবা দিল, জগতের কাছে তার বিচার খারাপ, ভগবানের কাছে তার বিচার পুষ্পরথে সে যাচ্ছিল। সেই জন্যে বৈষ্ণবকে ভালোবাসতে হবে মা। বৈষ্ণবের চরণে কোনোদিন যেন না অপরাধ হয়, এবং বৈষ্ণব চরণের অপরাধ হয়ে গেলে বৈষ্ণবের কাছে ক্ষমা স্বীকার করতে হয়। তবে সমস্ত বৈষ্ণব নয় মা, তাই না? তা সেই জন্যে মহাজন লিখেছে জানো কি, ভালো করে পড় না স্কুলে, নইলে কষ্ট পাবি শেষকালে। ভালো করে পড় না স্কুলে, নইলে কষ্ট পাবি শেষকালে। ভালো করে পড় না স্কুলে, নইলে কষ্ট পাবি শেষকালে। ভালো করে পড় না স্কুলে, কষ্ট পাবি শেষকালে, নইলে কষ্ট পাবি শেষকালে। ভালো করে পড়ে নাই স্কুলে, ভালো করে পড় না স্কুলে, ভালো করে, নইলে কষ্ট পাবি শেষকালে। নইলে কষ্ট পাবি শেষকালে। ভালো করে পড় না স্কুলে, ভালো করে পড় না স্কুলে, ভালো করে পড় না স্কুলে। হরি বল। আমরা যে পড়াশোনা করি সে পড়াটাও ভালো করতে হবে মা। যদি চাকরির আলাসা থাকে তাহলে ভালো পড়তে হবে, ভক্ত হলেও ভালো পড়তে হবে। অনেকে জানি ভক্ত মানে একটা তিলে আর একটা শিখা হয়ে গেলে সব প্রত্যেকের বাড়িতে খাওয়ানো হবে, খেতে যাব, ভক্ত হয়ে গেছি। না মা, কৃষ্ণকে কি করে ভালোবাসা যায়? কৃষ্ণকে কেমন করে ভালোবাসা যায় মা? সেই কৃষ্ণ সম্বন্ধে আমাদের জানতে হবে মা। সব জায়গায় গিয়ে সব বাড়িতে খাওয়া যাবে না মা। বৈষ্ণব মানে কি ত্যাগ করতে হবে মা। বিষ্ণু সাধক, বিষ্ণুকে কোনো কিছু না দিয়ে কখনো কোনো বাড়িতে কোথাও গিয়ে কোনো খাওয়া যাইবে না। শাস্ত্রে ভগবান বলছে তারে চোর বলে। যে ভগবানকে না দিয়ে খায় সে চোর। আমরা বলি চালের বস্তা আমি কিনি আর ভগবানকে জানাবো। সংসারে বাস করছো ভালো, সংসারের টাকা পয়সা জমা রাখছো ভালো,
কিন্তু সংসার থেকে যখন নিচ্ছ তখন পাপ হয়ে যাচ্ছে। মাথায় খুব কষ্ট হচ্ছে, দিনে ধাক্কা লাগছে। সংসারে দিচ্ছ সেটা পুণ্য, সংসার থেকে যখন নিচ্ছ মা সেটা পাপ। অনেকে বলতে পারে প্রশ্ন কেন? হ্যাঁ, আসলে আমরা তো সবাই সংসারে জন্মগ্রহণ করেছি। কেউ গাছের তলায় জন্মগ্রহণ করিনি, স্কুলেও জন্মগ্রহণ করিনি। তাইলে সংসার, আমার জন্মের আগে সংসার ছিল, আমার বাবার জন্মের আগে সংসার ছিল, আমার দাদুর জন্মের আগে সংসার ছিল। তাহলে সংসার আমরা কেউ বানাই না। আমি যখন সংসার থেকে পটল তুলব, সংসার কিন্তু থাকবে, ঠিক নাই বলি? হ্যাঁ, থাকবে তো। তাহলে আমরা সবাই সংসার, তাহলে কার তৈরি? সংসারটা ভগবানের তৈরি। সুতরাং এই সংসারে, ভগবানের সংসারে আমরা দিচ্ছি। ভগবানকে কাউকে আপনি দান করছেন, আবার যদি বেঁকে নেন সেটা কি দান করা হবে? তাহলে সংসারটা যদি ভগবানের হয়, সেই ভগবানের সংসারে আপনারা দিলেন, এবার সংসার থেকে নিয়ে নিলেন, তাহলে কি হলো? পুণ্য হলো না পাপ হলো না কি হলো? হ্যাঁ, তাই সেই জন্যে আমাদের জানতে হবে এই সংসার কি দুঃখের সংসার। এখন মা চলে আসছে, একটু ঢাকের শব্দ ধরে, তাই না? একটু হরি নাম গাই নেই, তাই না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন সবাই, জয় সীতারাম মাতা কি। जय जय श्री श्री नाम संकीर्तन की जय श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि। তো সেই জন্যে আজকে সবাই বলুন
ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্য নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমঃ নরং চৈব নরোত্তমং দেবী দেবী সরস্বতী ব্যাস তত জয়মুদীরয়ে ততো জয় মুদীর নষ্ট প্রায়সু অভদ্রেষু প্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া নিত্যং ভাগবত সেবয়া ভাগবতে উত্তম শ্লোকে ভাগবতে উত্তম শ্লোকে ভক্তির ভগবতে নৈষ্ঠিকে ভক্তির ভগতি নৈষ্ঠিকে মোকং করতে বাচাল মোক্ষং করতি বাচালং মঙ্গলং হতে গিরে অঙ্গুলঙ্ঘয়তে গিরি যৎকৃপাতমহং বন্দে যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ শ্রী মাধব পরমানন্দ শ্রীমাধব শ্রী গুরু দীনতারণ শ্রী গুরুদিন তারণ শ্রী রাধা মদন মোহন শ্রী রাধা মদন মোহন এতে চাংস কলা পুংস চাংস কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলং লোক ইন্দ্রাণী ব্যাকুলং লোক মিরন্তি যুগে যুগে বিরায়ন্তি যুগে যুগে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি জগদাধর শিবাসাদি শ্রী গৌরভক্ত বৃন্দ গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে জয় কৃষ্ণ চন্দ্র ভগবান কি জয়। জয় সঙ্গীত গৌর ভক্তবৃন্দ কি জয়। জয় শ্রীমতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 বল। সবার জন্য কিঞ্চিত প্রসাদের ব্যবস্থা আছে, কমিটি করেছে, তো সবাই প্রসাদ পেয়ে যাবেন, তাই না? হরে কৃষ্ণ। সবাই বলুন, জন্ম কর্ম জন্ম কর্ম চ মে চমে দিব্য এবং দিব্য এবং যো ব্যক্তি ব্যক্তি তত্তত তত ত্যক্তা তত্ত দেহ দেহ পুনর্জন্ম জন্ম নয়েতি মামেতি স অর্জুন। অর্জুন। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ তার চতুর্থ অধ্যায়ের 9ম শ্লোক আপনারা শ্রবণ করলেন এবং কীর্তন করলেন। এই শ্লোকে ভগবান বলছেন জন্ম কর্ম চ মে দিব্য এবং, অর্থাৎ ভগবানের জন্ম কর্ম দিব্য। অনেকে মনে করে সাধারণ মানুষের মতো ভগবানের জন্ম, না, সাধারণ মানুষের মতো ভগবানের জন্ম নয়। ভগবানের জন্ম দিব্য। ভগবান এই জগতে শুধু সাধারণ মানুষের মতো এই জড়চক্ষুর দ্বারায় তারে দর্শন করে এবং তার মাধ্যমে বোঝা যায় যে ভগবান ইহ জগতে সাধারণ মানুষের মতো কি সংসার করে ছেলে মেয়ে হয়, আবার জগৎ থেকে চলে যায়। এটা জড়জগতের মানুষের চোখের দৃষ্টিভঙ্গি। কিন্তু ভগবান এই জগতে লীলা বিলাপ করতে আসেন, আবার লীলা বিলাপ সমাপন করে জগৎ থেকে চলে যায় মানুষকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবান গুরুরূপে জগতের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তিনি এইরকম লীলাগুলি করেন। আর এই লীলাগুলি দেখে আমাদের মনে করতে হবে যে উনি যে লীলাগুলি করছেন সেটা আমাদের মতো নয়। তাই ভগবান বলছেন, যিনি আমার জন্ম কর্ম তত্ত্বভাবে জানবেন, তিনি এই জগতে আর ফিরে আসতে হবে না, তিনি আমার গোলক ধাম প্রাপ্তি হবে। শ্রীগুণিতাই গৌর প্রেমানন্দে হরি। সবাই কি গোলকে যেতে চান? হ্যাঁ না, কথা বলুন, গোলকে যেতে চান? আসলে গোলকে যেতে হলে গোলকের যে কর্মগুলি আছে সেগুলো তো করতে হবে না। সুখ সবাই পেতে চায়, সুখ সবার ভাগ্যে জোটে না।
সুখ সবাই পেতে চাই তো, হ্যাঁ না? কিন্তু সুখ সবার জোটে না কেন? সুখ কেন জোটে না? সুখ এই জন্য জোটে না, আসলে আমরা ভগবানকে ভালোবাসি না। ভগবানের যে তিতাব দুঃখ আছে সেগুলিকে আমরা কি মানছি না। এই জন্য জগতে আমরা দুঃখ পাই, এই জন্য আমরা জগতে কষ্ট পাই। তাই দুঃখ কষ্ট এগুলি যদি ভগবানের চরণে আমি নিবেদন করব, তাহলে জগৎ থেকে আমরা অনায়াসে পারাপার হয়ে যাব। কিন্তু প্রথমেই আমাদের কি হয়, আমরা প্রথম জন্মগ্রহণ করার পরে আমাদের প্রথম খাদ্যের অন্বেষণ করি, কেমন করে বেঁচে থাকবো, তাই না? এবার খাদ্য যদি হয়ে যায়, একটা ঘরের দরকার। কেউ সাধারণ খাওয়ার মতো একটা থাকার মতোই ঘর করে, আবার কে পাথর ঘর করে, আবার কে পট্টি মারতে মারতে সারা জীবন কেটে যায় আর হরিনাম করা হলো না। বোঝা গেছে?